ঘন কুয়াশা, তার জেরে দৃশ্যমানতা কম। এরই মধ্যে যেটা জানা গেছে যে গঙ্গাসাগরে ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এই বিষয় নিয়ে আরো জানবো, গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, দেখো অমৃতা, আগামী 10ই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে, কিন্তু গঙ্গাসাগর মেলার আগে ভাগেই প্রচুর পুণ্যার্থী আসছেন ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। আজকে আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে পুরো জেলা জুড়ে ঘন কুয়াশার দাপট, দৃশ্যমানতা কম এবং নদীর ওপর সেই কুয়াশা কিন্তু আরো বেশি, যার ফলে কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া এই যে পরিষেবা, ফেরি পরিষেবা, কাকদ্বীপের লট নম্বর 8 এবং সঙ্গে সাগরের কচুবেড়িয়া, এই যে মুড়িগঙ্গা নদীর উপর যে ভেসেল পরিষেবা, যার মাধ্যমে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের পারাপার করা হয়, আজকে সকাল থেকে বন্ধ রয়েছে। কচুবেড়িয়া দিক থেকে একটি ভেসেল ছাড়লেও পরবর্তী সময় দৃশ্যমানতা কম থাকায় সেই ভেসেল কিন্তু আসতে পারেনি, যার ফলে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেয় যে কোনো দুর্ঘটনা এড়াতে, যে কোনো রকম দুর্ঘটনা এড়াতে এই পরিষেবা বন্ধ রাখা হবে। এবং এখনো পর্যন্ত কুয়াশার যা দাপট লক্ষ্য করা যাচ্ছে, সেটা কখন যে কুয়াশা পরিষ্কার হবে, কিন্তু মানুষ আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপের লট নম্বর 8 এবং সাগরের কচুবেড়িয়া প্রচুর পুণ্যার্থী এবং সাগর দ্বীপের সাধারণ মানুষ যারা বেরিয়েছিলেন। আজকে রবিবার, এমনি পুণ্যার্থীর সংখ্যা বা পর্যটকের সংখ্যা বেশি আছে, কিন্তু তার ফলে এই যে সকালে এই যে ফেরি পরিষেবা বিঘ্নিত হলো, এর পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে এমনি সড়ক পথেও গাড়ি হচ্ছে যে গতি, সেটা অনেকটাই কম। সব মিলিয়ে বলা যেতে পারে রবিবার একদম বছরের প্রথম রবিবার, একদম কুয়াশার দাপটে বিঘ্নিত সমস্ত কিছু পরিবহন পরিষেবা। ধন্যবাদ গৌতম তোমাকে। আসি পরের খবরে। কেউ রঙে রঙে সাজিয়ে তুলেছেন ক্যানভাস, তো কেউ যৎসামান্য জিনিস দিয়ে তৈরি করেছে গণেশ। প্রত্যেক বছরের মতো এই বছরও সবুজ মন স্পেশাল আর্ট অ্যান্ড ক্রাফট গ্রুপের তরফে আয়োজিত হলো বার্ষিক প্রদর্শনী। কেউ বোতল কেটে তৈরি করেছেন গণেশ, কারো আবার শালপাতা দিয়ে তৈরি হাতের কাজ দেখার মতো। কেউ আবার ক্যানভাসেই ফুটিয়ে তুলেছে নিজের ভাবনা, কারো আবার মুখে এক গাল হাসি, গলায় গান। এভাবেই আনন্দ আর রঙের খেলা নিয়ে আয়োজিত হলো সবুজ মন 25। সবুজ মন স্পেশাল আর্ট অ্যান্ড ক্রাফট গ্রুপের তরফে অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে বেহালা বাণীতীর্থ গার্লস হাই স্কুলে আয়োজন করা হয় এই বার্ষিক প্রদর্শনী। আমার আর্ট শেখানোটা আর্টিস্ট যারা যেভাবে শেখায় সেভাবে নয়, পুরোটাই থেরাপিটিক পদ্ধতিতে। কমপ্লিটলি স্পেশাল স্টুডেন্ট এরা, কেউ অটিজম, কেউ HI, কেউ মেন্টালি রিটায়ার্ড, সব রকমই আছে আমার কাছে। আপাতত আমার স্টুডেন্ট সংখ্যা 23। একটা বাচ্চা একটা সোজা লাইন টানতেও 1 বছর লাগে, সেই ধৈর্যটা আমাদের রাখতে হয়। গত বছর বঙ্গীয় সঙ্গীত পরিষদ দ্বারা আয়োজিত আঁকার পরীক্ষায় অংশগ্রহণ করা শিশুদের এদিন সার্টিফিকেট দেওয়া হয়। আমার নিজের ছেলে হচ্ছে একজন অবয়ব বাগচি, যে অটিস্টিক চাইল্ড। আমারই ফ্ল্যাটে মাত্র 3 জন বাচ্চাকে নিয়ে এটা শুরু হয়েছিল। তারপর আস্তে আস্তে এটা বড় হতে হতে আজকে অনেকটা বড় আকার ধারণ করেছে। আমাদের বাচ্চাদেরকে সবসময় একটা শ্যাডো লাগে, মানে হেল্প করতে লাগে, ঠিক আছে? একদম একা কোনো বাচ্চাই সেইভাবে করতে পারে না, সবসময় আমরা মায়েরাই তাদের শ্যাডো হই। এই উদ্যোগে সামিল হতে পেরে খুশি শিশুরাও। তুমি কি করেছো? আঁকা করেছি। তোমার হাতে কি আছে এটা? এটা আছে বোতল আঁকা জিনিস আছে। তোমার আঁকতে ভালো লাগে? হ্যাঁ, সব ভালো লাগে। তোমার আঁকতে ভালো লাগে? হ্যাঁ, আঁকতে ভালো লাগে। আর কি করতে ভালো লাগে? গান করতে ভালো লাগে? হ্যাঁ, গান করতে ভালো লাগে। এখানে বন্ধুদের সাথে ভালো লাগছে? বন্ধুদের সাথে ভালো লাগছে। পড়াশোনা হয়? মাঝে মধ্যে পড়াশোনা হয়? পড়াশোনা করি। তবে এত রঙের মাঝেও এদিন সবচেয়ে উজ্জ্বল যা ছিল তা হলো শিশুদের মুখের হাসি। রুমা পালের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।